আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে উঠেই চটপটির ডাউলটা ভিজিয়ে রাখলাম। চটপটি হচ্ছে বিকালে তৈরি করব এই জন্য। আমার অ্যালোভেরা গাছগুলো হলো সূর্যের আলো না পাওয়াতে পাতাগুলো একদমই শুকিয়ে যাচ্ছে, তো সাইডের পাতাগুলো হলো আমি কেটে ফেলে দিচ্ছিলাম। পরে আবার না ফেলে এখান থেকে হচ্ছে কিছুটা অ্যালোভেরা রেখে দিলাম মুখে লাগানোর জন্য। আমি সাধারণত হচ্ছে চুলে লাগাই অ্যালোভেরাটা, তো আজকেই প্রথম হচ্ছে মুখে লাগিয়ে দেখব কি অবস্থা হয়। আজকে আর সব খাবারেই হচ্ছে আমি বাদাম পেস্টটা দিই, কারণ ওকে হচ্ছে এমনি বাদাম খাওয়ানো যায় না। এজন্য এখন বাদামগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে পেস্ট করে নিব। কালকে রাতের ভাত তরকারি ছিল, সেগুলো খেতে আজকের বাবা অফিসে চলে গিয়েছে, আর আমি সকালে খাওয়ার জন্য কালকের মাছ ভাজির সাথে একটা ডিম ভেজে ভাতগুলো ভেজে নিলাম। আজকে এইদিকে বলতেছিলাম যে তোমাকে একটু খিচুড়ি রান্না করে দিস। আজকে হলো খিচুড়ি, নুডলস কোনো কিছুই খাবে না, তার নাকি কেক খেতে মন চাচ্ছে, আর এখন হচ্ছে সেই কেকটা তৈরি করে দিতে হবে। আজকে হলো খাবার না খাওয়ার জন্য বিভিন্ন অজুহাত খোঁজে, তাই আমি চেষ্টা করি যখন ও যে খাবারটাই খেতে চায় সেই খাবারটাই তৈরি করে দেওয়ার। আর আমি যদি কোনো খাবার ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি তাহলে দেখা যায় যে সেটার বিপরীত হয়, উল্টো খাওয়ানোর পরে বমি করে কান্নাকাটি করে একদমই খারাপ অবস্থা হয়ে যায়। এই জন্য ওর পছন্দ অনুযায়ী খাবার দিই। তারপরও এই খাবারগুলো খেতে ওর 2-3 ঘন্টা লেগে যায়। ওর খাবার নিয়ে যে আমি কি একটা ঝামেলার মধ্যে আছি। এখনো তো আজকে হাত দিয়ে কোনো খাবার খেতে পারে না, ভাত খেতে পারে না, মানে খাবার নিয়ে একটা বড় সমস্যার মধ্যে আছি। আমি হলো এখানে চানাচুর খাচ্ছিলাম, তা আজকে দেখে খেতে এসে এখন দেখে ঝাল। তারপর চানাচুর আর একটাও গালে দেয়নি, সব আমার গালে দিচ্ছে আর বলতেছে তোমার কি ঝাল লাগে। আমি বলতেছিলাম না, ও আসলে একদমই ঝাল খেতে পারে না। আজকে আর কোনো পছন্দের খাবারে যদি ঝাল থাকে তাহলে হয়তো খায়, কিন্তু তার সাথে ঠান্ডা পানি রাখতে হবে, তাহলে কয়েকবার গালে দিবে। আজকে হলো আমাদের বাইরে যাওয়ার কথা, এই জন্য আমি আর দুপুরে তেমন কোনো কিছুই রান্না করব না। দুপুরে শুধু আর মাছটাই ভুনা করেছি। এরপরে তাস্কার বাবাকে ফোন দিলাম, আর আসতে হলে একটু দেরি হবে, এই জন্য আমি আবার চটপটি বসিয়ে দিলাম যে চটপটি তাহলে খেটেই বের হই। এদিকে তাস্কে হলো শুধু ফুচকা খাচ্ছে, ও হচ্ছে শুধু ফুচকাটা খেতে পারে। আমি এখানে চটপটি খেতে খেতে তাস্কের বাবা চলে এসেছে, তাড়াতাড়ি রেডি হলো, আমরা বের হয়ে পড়লাম। তাস্কে নিয়ে আজকে এই পাহাড়ে ঘুরতে চলে এসেছি। তাস্কে ঘুরতে যাওয়ার জন্য কালকে রাত্রে অনেক কান্নাকাটি করেছিল। তাস্কে আর বাবা কথা দিয়েছিল কালকে যে আজকে তাকে নিয়ে ঘুরতে যাবে, এই জন্য ছুটি নিয়ে চলে এসেছে। আজকে হলে এই রোডে ঘুরতে এসেছিলাম, এই রোডে আমরা মাসে 2-3 বার ঘুরতে আসি। এই জন্য তাস্কে আর বাবা বলতেছিল প্রতিদিন একই ভিডিও কেন করো, আর ভিডিও করার দরকার নাই। তারপর আর ভিডিও করা হয় নাই। এই রাস্তাটা এত সুন্দর যে আপনি যতবার আসবেন ততবার মন চাবে এই রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলি। এই জায়গায় হলো আমরা সন্ধ্যা পর্যন্ত ঘুরেছিলাম, তারপরে বাসায় চলে আসি। বাসায় আসার সময় আমরা দই আর জিলাপি কিনে নিয়ে এসেছিলাম। তাস্কের বাবা হলো যাওয়ার সময় চটপটি খেয়ে যায়নি। তাস্কের বাবা হচ্ছে চটপটি খাওয়ার পরে আর কোনো কিছুই রাত্রে খাবে না। রাতে যেন আমার আর রান্না করতে না যেতে হয়, এই জন্য হলো এগুলো কিনে নিয়ে আসা। বাসায় এসে আগে তাস্কিয়াকে হলো দই চিড়ে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ও একটুও খায়নি। ওর জন্য আবার আলাদা খাবার রান্না করতে হবে। ওর কাছে যেতে না চাইলেও যেতে হবে। কোথাও ঘুরতে গেলে বা কোনো কাজে যদি বাইরে যাই, সবাই এসে বিশ্রাম নেয়, আমি কিন্তু আর বিশ্রাম নিতে পারি না। এই সবগুলো তুলে রাখলাম। আর তাস্কিয়ার বাবাকে বলেছিলাম মরিচ আনতে, কখনো একটা জিনিস আনতে বলে 2-3টা জিনিস নিয়ে আসবে, আর এই জিনিসটা যে কত বিরক্ত লাগে। এগুলো রয়েছে, তারপরে আবার নিয়ে চলে এসেছে। তুলে রেখে হলো এখন তাস্কিয়ার খাবার রান্না করতে যাব। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।